ধরো, এই তোমার সাথী কি পছন্দ হয়েছে না? আসসালামু আলাইকুম। বিকালের সময়, আর বিকালের সময় কিন্তু আমি হাঁসদেরকে আবার বাইরে ছাড়ি ঘাস খাওয়ার জন্য। তো আজকে একটা ভালো লাগার দিনই বলা চলে। আপনারা জানেন যে আমার একটা চীনা হাঁসের বাচ্চা ছিল সাদা, ওর কিন্তু সঙ্গী নাই, সঙ্গীহীন। তো একটা কিনে আনছিলাম হাটে থেকে, তো পথের মধ্যে হারিয়ে গেছে, অনেকে জানেন ঘটনাটা। তো আজকে ওকে একটা সঙ্গী দেবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন বের হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদের দেখায় যে আমার পুরাতন চীনা হাঁসের বাচ্চা। এই যে দেখেন, এই যে দেখেন, ও আসলে হয়েছিল আর কি খুবই দুর্বল, এর জন্য কিন্তু পারে নাই। বয়স কিন্তু 7-8 দিন হয়ে গেছে। এই যে দেখেন, তো বয়স 7-8 দিন। তো ওর সঙ্গী কোথায় পাইলাম? তো আমার একটা ডিম ছিল, তো ডিমটা হলো মুরগির নিচে দিয়েছিলাম। পরে দেখা যাচ্ছে মুরগির নিচ থেকে পরে আবার ইনকিউবেটরে দিয়েছিলাম, ইনকিউবেটরে কিন্তু ফুটছে একটা বাচ্চা, সাদা বাচ্চাই। আমার ছেলে এই হাঁসের বাচ্চা হাতে নেওয়ার জন্য কান্না করতেছে। যাই হোক, হ্যাঁ, তো ওর সঙ্গীটাকে নিয়ে আসি, দেখি ও কি রিয়েক্ট করে। তো আপনাদেরকে ওর সঙ্গীটাকে দেখাই। তো ওইটা ইনকিউবেটরে ফুটছে, মানে ওইটার অবস্থা খুব যে ভালো ছিল তা না, নাভি শুকাইছিল না ঠিক মতো। যাই গতকাল ফুটছে, আজকে ওর সাথে আমি দিয়ে দিব। তো ওকে এখানে রাখে আপাতত। নাও নাও নাও। এই যে দেখেন, ও ইনকিউবেটরে ফুটছে গতকাল। তোমাকে তো দিব বাবা, একটু পরে দেবো। এই যে ওর সঙ্গী হিসাবে ওকে আনছি, সঙ্গীকে সঙ্গী দেওয়ার জন্য। এই যে ধরো, এই তোমার সাথী কি পছন্দ হয়েছে না? এই যে দেখেন, দুজনকে রাখলাম পাশাপাশি। ও তো হাঁটতে পারবে, কিন্তু ওর হাঁটাটা মানে কষ্ট হয়ে যাবে, কারণ ওর বয়স তো মাত্র গতকাল ফুটছে। এই যে দেখেন, বাবা সরো তো একটু। কি, ওকে নেও। না না, তোমাকে বলি নাই। দুজনকে এক জায়গায় রাখবো, রাখার পরই ই হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে আশা করি ঘরের মধ্যে রাখলেই। বাইরে তো তার জন্য ওকে গুরুত্ব দিতেছে না, বাট ভিতরে থাকলে ওকে একাই গুরুত্ব দিবে। দুজনকে নিয়ে ভিতরে এক জায়গায় রেখে আসি। যাই হোক, আমার ছেলে খুব ডিস্টার্ব করতেছিল, তার জন্য ওইটা আর কাছে রাখা গেল না। ওদেরকে যে এখানে ব্রুডিং করি ওখানে পাঠিয়ে দিলাম। এই যে দেখেন বাচ্চাগুলো, মাশাআল্লাহ এগুলোর বয়স কিন্তু আজকে 20 দিন 20 দিন। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ কতখানি গ্রো হয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। তো এটা ভালো লাগতেছে যে ওর একটা সঙ্গী দিতে পারলাম। আর খামার করতে হলে কি লাভ লস এগুলো কিন্তু মেনে নিয়ে কিন্তু খামারে আসতে হবে। লাভ হবে কিছুতে, লসও হতে পারে। তবে আমি যেটা লস কমিয়ে আনার যেটা আমার বুদ্ধি, সেটা হলো কি, এক ঝুড়িতে সব ফল রাখবেন না। এটা মানে হলে কি, আপনি যে কোনো একটা কিছুতে সব ইনভেস্ট করবেন না। হ্যাঁ, আপনি কয়েকটা সেক্টর চালু করবেন, যেমন হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, ছোটো পরিসর অনেকগুলো সেক্টর চালু করবেন। যদিও কোনোটা লস হয়, অন্যটাই যেন ওইটা দিয়ে পুষিয়ে নিতে পারেন। এটা আমার হলো পলিসি। আমি কখনোই, আমার ইচ্ছা নাই যে আমি একটা নিয়ে থাকার, আমার কোনো ইচ্ছা নেই। যেন 2টা সেক্টরে লস হলেও যেন 3টা সেক্টরে লাভ হয়, এরকম। আর আপনি যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে সফল হওয়া সম্ভব। এত লোক পারলে আপনি পারবেন না কেন? আপনি ইনশাল্লাহ অবশ্যই পারবেন, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে দেখেন, দুইজনে আছে, পরিষ্কার করে দিতে হবো ওকে। একা একা দেখে ইটি পরিষ্কার করে দেয় নাই। পায়খানা রান্না করছে, এটা পরিষ্কার করে দেবো। যাই হোক, আপাতত থাক। দুইজন, ও বড় ও ছোট। এখন সঙ্গীনের সঙ্গী হলো ও, আশা করি 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ একদম পরিপূর্ণভাবে স্টেবল হয়ে যাবে, ভালো হবে। কালকে ইনশাল্লাহ দৌড়াদৌড়ি করবে, তারপর দুজন মিলে থাকবে, ঘুরবে ফিরবে। তো ও আশা করি খুশি হয়ে গেছে অনেক। ওকে প্রথম অবস্থায় একটু পানি খাওয়ানো শেখানো লাগবে, যে এটাই পানি খাওয়া লাগবে। হুম, খাও খাও খাও, হ্যাঁ, খাও খাও খাও। লাইসো বিটের পানি এটা। দেখছো অবস্থা ওদের খাবার, এই যে ওরা বড়রা খাইতেছে। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটি দেখলেন।